अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। What the hell is happening here? এসব কি হচ্ছে? হ্যাঁ, বিনা অনুমতিতে আপনারা কোথায় ঢোকার চেষ্টা করছেন? দেখুন ম্যাডাম, এটা পুলিশ স্টেশন, আপনার শ্বশুর বাড়ি নয় যে আপনার যখন ইচ্ছে আসবেন না চলে যাবেন। হ্যাঁ, যান। আরে যান যান। আরে বললাম না, যান। আয় দিদি, চল। তোমরা নিজেদেরকে কি মনে করেছো? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? I am asking something. আমি কোনো জোর করছি না, আপনি করছেন। একদিকে আমার নির্দোষ বোনটাকে তুলে এনেছেন আর ওর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। আমি ওর সঙ্গে দেখা করবই। চল চল। আপনি কিন্তু আমাদের ভালো মানুষের সুযোগ নিচ্ছেন ম্যাডাম। ভেতরে ঢোকা আইনের বিরুদ্ধে। দেখুন, মহিলাদের হাত ধরাটাও আইনের বিরুদ্ধে। দেখুন, আমি শুধুমাত্র আমার ডিউটি করছি। প্লিজ বোঝার চেষ্টা করুন। অন ডিউটি অফিসার ছাড়া ইন্টারোগেশন রুমে আর কেউ যেতে পারে না। কেন যেতে পারবে না? আমি ওখানে যাব আর আমার বোনকে ওখান থেকে ছাড়িয়ে নিয়েও আসবো। আপনারা কি ভাবেন বলুন তো নিজেদেরকে? যাকে খুশি তুলে নিয়ে চলে আসবেন, তারপরে ঘরের দরজা বন্ধ করে তাকে ইন্টারোগেট করবেন। কি জানি আমার সুধার কি অবস্থা হচ্ছে এখন। শুনুন আপনি শুনুন, আমরা সাধারণ নাগরিক আর আমাদেরও কিছু অধিকার আছে। আমি আমার বোনের সঙ্গে দেখা করতে যাব, আপনার যা খুশি করুন। হ্যাঁ বাবা। জ্যোতিমা, এক্ষুনি গায়ত্রী বলছিল যে তোমার বাড়ি থেকে হঠাৎ ফোন এসেছিল, তোমাকে যেতে হয়েছে। সব ঠিক আছে তোমার? হ্যাঁ বাবা, আসলে ওই হঠাৎ করে আসতে হলো আমাকে। ওই কি ব্যাপার জ্যোতি, তোমায় খুব টেনসড মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ওই মা কোথায় তুমি? আমি ওই পুলিশ স্টেশনে। কোন পুলিশ স্টেশনে? ওখানে কি করছো তুমি? আরে তাড়াতাড়ি বলো, আমরা এক্ষুনি ওখানে যাচ্ছি। না না বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আমি বাড়িতে এসে আপনাকে সব বলছি। আরে মা, কিন্তু আমি এখন রাখছি, বাই। রাস্তা ছাড়ুন আমার, চল চল। দেখুন ম্যাডাম, আপনি শিক্ষিত, আপনারা আইনটাও ভালোভাবেই জানেন। কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের দুজনকে ভেতরে যাওয়ার পারমিশন দিতে পারি। দেখুন, সরুন। আমি বলছি না, আপনারা আমার কথা জাস্ট 2 মিনিটের জন্য এখানে। হ্যাঁ, দেখুন না স্যার, এরা দুজন জোর করে ইন্টারোগেশন রুমে ঢোকার চেষ্টা করছে। আরে তুই তো ওই মেয়েটার ভাই, তাই না? আর আপনি? আর আমি দিদি হই, ওর বড় দিদি। দেখুন, ওর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ জিজ্ঞাসাবাদ চলছে ততক্ষণ অপরাধীর সাথে দেখা করতে পারবে না। আরে ও কোনো আসামি নয়। দেখুন, আমার বোন কোনো দোষ করেনি। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, ভুলটা আপনাদের। পুলিশ এতটাও বোকা নয় যে প্রমাণ ছাড়া কোনো একজনকে তুলে নিয়ে চলে আসবে। আসুন আমার কেবিনে, আপনাদের দেখাচ্ছি। আসুন। চল দিদি। হাউ ডিয়ার ইউ! তোমরা আমাকে এখানে আটকে রাখতে পারো না। আমিও দেশের নাগরিক, আমাদেরও কিছু অধিকার আছে। তোমরা আমাকে এখানে কিছুতেই আটকে রাখতে পারো না। লিভ মি। দেখলে এবার মেয়েটার মেজাজটা? এতক্ষণ তো ভিজে বেড়ালের মতো বসেছিল আর এখন সিংহের মতো গর্জাচ্ছে। এতক্ষণ ভাবছিলাম যে সত্যি আমরা কোনো ভুল করছি না তো, কিন্তু এখন আমি পুরোই নিশ্চিত যে এই মেয়েটাই ওই ডিসকর মেয়ে দেবিকা। এই ডাকো, ওর বাড়ির লোকেদের ডাকো, ওরাও একটু দেখুক ওর আসল রূপটা। ভালোভাবে দেখুন,
এই আপনাদের বোন তো? এই মেয়েটা আমার বোন নয়। আপনি তো নিজেই ওকে নিয়ে এসেছিলেন, ওকে তো দেখেছিলেন আপনি। ওর জামা কাপড়, ওর চাল চলন, এর আর সুধার মধ্যে তো অনেক পার্থক্য আছে। না না, এ কিছুতেই সুধা হতে পারে না। দিদি দেখুন না স্যার, আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন সব। এটা কি ওর কোনো হারিয়ে যাওয়া যমজ বোন নাকি? এমন কথা বলেন আপনারা? কথাবার্তার পোশাক বদলানোটা কোনো ব্যাপার নয়। অনেক দেখেছি আমরা এখানে, পরিষ্কার দেখা যাচ্ছে, আর আপনারা বিশ্বাস করছেন না। সে আপনি যাই ভাবুন না কেন, এ আমার সুধা হতে পারে না। আরে আমি খুব ভালো করে চিনি আমার বোনকে, ওকে খুব ভালো করে বুঝি আমি। ওর মনের সব কথা ওর আগে আমি জানতে পেরে যাই। জীবনের যে কোনো সিদ্ধান্ত হোক, ও সবার আগে আমার সাথে কনসাল্ট করে। আর যদি কোনো অন্যায় করেও থাকে, তাহলে সবার আগে এসে আমাকে বলেও। সন্ধে হওয়ার পর তো বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় পায়ও। আর ডিস্কো তো কোনোদিনও বাইরে থেকেও দেখেনি হয়তো। আপনি বিশ্বাস করুন ইন্সপেক্টর বাবু, এটা আমার বোন নয়। প্রথমে একটু জল খেয়ে নিন, আর এসব কান্নাকাটি বন্ধ করুন। দেখুন আপনি ইন্সপেক্টর, দিদি কিন্তু সত্যি কথা বলছেন। যদি আপনার আমাদের কথায় বিশ্বাস না হয়, তাহলে আমাদের পাড়াতে গিয়ে আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন। দেখুন সবাই এই কথাই বলবে। সুধা তো নিজের বাড়ি থেকেই বেরোয় না কখনো। সবে তো প্রাইভেট থেকে পড়ে ওর বিয়ের ডিগ্রিটা কমপ্লিট করেছে স্যার। আর আপনি? আজ ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল, ওর চাকরির প্রথম দিন। খুব খুশি ছিল, আর এখন এরকম একটা মিথ্যে অভিযোগে বন্দী হয়ে আছে। ইন্সপেক্টর বাবু, আমাকে বিশ্বাস করুন, এই মেয়েটা সুধা নয়। বিশ্বাস করুন আমার কথা, সুধা আমাদের 3 বোনের মধ্যে সব থেকে সংসারী আর ইনোসেন্ট একটা মেয়ে। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ সুষমা বল। যেদিন থেকে এসেছি না তুমি আমায় একটা ফোন করেছো না দেখা করতে এসেছো, আমার উপর রেগে আছো তুমি? না না মা, আমি রাগ করব কেন রে? কি করি বল, এ বাড়িতে নিত্য নতুন সমস্যা লেগেই আছে। কেন, কি হয়েছে? সুধা ভালো মতো নম্বর পেয়ে পাশ করেছে, ও চাকরিও পেয়ে গেছিল। আজ ওর চাকরির প্রথম দিন ছিল, কিন্তু জানি না সকাল সকাল পুলিশ এসে ওকে ধরে নিয়ে চলে গেছে। সুধা দিদিকে পুলিশ নিয়ে গেছে? কিন্তু কেন? বলছিল যে ডিস্কোতে নাকি নাম পাল্টে যায়, কার একটা মাথায় মেরেছে ও। সুধা দিদি এইসব নাম বদলে ডিস্কোতে যায়? কাউকে মেরেছে ও? হ্যাঁ, খবরের কাগজে বেরিয়েছে। সুধার ওই ডিস্কোর ছবিও নিয়ে এসেছিল। দেখে তো পুরো সুধার মতোই মনে হলো, কিন্তু কিন্তু সুধার মতো দেখতে মানেটা কি? ওই হবে জ্যোতি দিদির বন্ধু, ওর মতনই তো হবে। দেখিয়ে দিল তো নিজের রক্তের পরিচয়। বাইরে থেকে ভালো মানুষই সেজে থাকে, আর ভিতরে এত কিছু। ওই করেছে এই সব কিছু। সে তো ঈশ্বরই জানেন যে কে কি করছে। যাই হোক, তুই এসব ছাড়। যেটা সত্যি হবে সেটাই তো সামনে আসবে। তুই বল, তুই কেমন আছিস?
ব্রজ কেমন আছে? আমি ঠিক আছি মা, আর ব্রজও ভালো আছে। আমাকে ফোনটা দাও, শাশুড়ি মায়ের সাথে কথা বলি। হ্যাঁ, এখানেই আছে। হ্যালো, নমস্কার মা, কেমন আছেন? ঠিক আছে বাবা, তুমি বলো তুমি কেমন আছো? আপনার আশীর্বাদে ভালো আছি। ভালো হয়েছে আপনি ফোন করেছেন, নইলে আপনাকে ফোন করতাম। আসলে অ্যাকচুয়ালি ওই সুষমার সম্বন্ধে আপনাকে কিছু বলার ছিল। সুষমা সুষমা আজকাল আমার খুব দেখাশোনা করছে। খুব বোঝদার হয়েছে ও। ও ভালো ব্যাপার তো বাবা, আমি খুব খুশি হয়েছি। তুমি বলো বাবা, তুমি কিছু কাজ শুরু করলে? আপনার আশীর্বাদ থাকলে সেটাও পেয়ে যাব। আচ্ছা, আমি রাখছি। প্রণাম নেবেন।